কচু এভাবেও ভেজে খাওয়া যায়। আগে জানতেন না বলে আফসোস হচ্ছে? আফসোস করার দরকার নেই। এখন থেকে এভাবে একটু ভেজে খেয়ে দেখবেন কি অসাধারণ লাগে। কচুর এই ফিঙ্গার চপটা বানানোর জন্য প্রথমে আমি একটা কচু থেকে কিছু অংশ নিয়ে সেটা সুন্দর করে ছিলে নিব। এখন ছিলে নেওয়ার পরে আমি এইভাবে ফিঙ্গারের মতো করে কেটে নিব। এভাবে আমি পুরা কচুটাই কেটে নিয়েছি। কেটে এটা সুন্দর করে ধুয়ে নিলাম। এখন একটা কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখন আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, সামান্য হলুদ। এখন এটা আমি ভাপ দিয়ে নিব। আর একটু লবণ দিলাম। ভাপ দেওয়ার সময় লবণটা কচুর ভিতরে ঢুকে গেলে পরে যখন আমি এটা চপ বানাবো তখন এর ভিতরে লবণ থাকবে, খেতে ভালো লাগবে। আর ভাপ না দিয়ে এমনি যদি আমি চপ বানাতে যাই তাহলে কচুর ভিতরে লবণটা ঢুকবে না, তখন চপটা খেতে মজা পাবেন না। এই চপটা খেতে যে এত ভালো লাগে আপনি না বানায়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। লবণের পরিমাণ কম দিয়েছি কারণ আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু রসুন বাটা, জিরা বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ চাউলের গুঁড়া, 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব যাতে সব কিছু কচুর গায়ে খুব ভালো মতো লেগে যায়। মাখানো হয়ে গেলে এখন আমি চুলার উপর একটা কড়াই দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব আমি ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসঙ্গে অনেকগুলো কচু দিয়ে ভাজা যাবে, কোনো সমস্যা নেই। ভাজার পরে দেখা যাচ্ছে এক একটা আলাদা হয়ে ফুলে যাবে, লেগে থাকবে না। একবার হলেও এই কচুর ফিঙ্গার চপটা আপনি বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার লাগে। এটা এমনি খাওয়া যায়, বেশ মুচমুচে কুরকুরে হয়, আবার ভাত দিয়ে খেতেও অনেক টেস্টি লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার সুবিধার জন্য আপনার ওয়ালে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।